দুই তিনটা বিষয় নিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। প্রথম বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে দেখলাম একটা খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও আসছে অ্যাবাউট বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড 2009। 2009 সালে সেই পরিকল্পিত হত্যাকাণ্ডের একটা ইনডেপথ রিপোর্ট দেখা যাচ্ছে। আসলে এই রিপোর্টটা খুব দরকার ছিল। এই রিপোর্টটার কারণে অন্ততপক্ষে আহ আওয়ামী লীগ, বিএনপি, আমি সবসময় একটা কথা বলে আসতাম যে আওয়ামী লীগ যখন জানবে বা যারা আওয়ামী লীগ করে তারা যখন জানবে যে এই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত, আওয়ামী লীগ দলগতভাবে তাদের অনেক নেতা জড়িত, তখন কি তারা আওয়ামী লীগ করবে? তখন কি তারা আওয়ামী লীগ করতে পারবে? জানি না, উত্তরটা এখন পাওয়া যাবে। আমি আশা করি তারা ভিডিওটা দেখবে এবং আসলে ইউনূস সরকার যে জনগণের সরকার, জনগণের আশা আকাঙ্ক্ষার সরকার, যতটুকুই পারুক চেষ্টা আছে এবং চেষ্টা আছে বলেই তারা এই ভিডিওটা তৈরি করেছে। দ্যাটস গুড। এটার জন্য তারা অবশ্যই একটা বড় ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। দ্বিতীয়, এটার পরপরই দেখা যাচ্ছে সেকেন্ড টপিক আজকেরই, সেটা হচ্ছে আদাবরে পুলিশের উপর হামলা। তো পুলিশের উপর হামলা হচ্ছে এলাকার কিছু বখাটে ছেলেপেলেরা, ওরা কোনো একটা ছেলেকে ধরে আটকায় রাখছে, আটকায় রেখে ইয়ে করার চেষ্টা করছে, করে তারা পুলিশ 999 ফোন করার পরে পুলিশ ওখানে যাওয়ার পরে পুলিশের উপর হামলা করেছে। গুড। এটা এমন না যে এটা নতুন ঘটনা, এটা বাংলাদেশে অনেক সময় ঘটে। এই ধরনের ঘটনা অনেক সময় ঘটে। পুলিশ বিভিন্ন সময় গ্রামে আসামি ধরতে যে মাইকে মাইকে ডাকাতের হানা দেওয়ার খবর প্রচারিত হয়, মানুষজন পুলিশকে ধরে ডাকাত হয় বা গণধোলাই দেয়, এটা বিভিন্ন সময় ঘটছে। তো কিন্তু এখানে রিপোর্টটা কি হয়েছে? আদাবরে মব মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা। কেন ভাই? হোয়াট ইজ মব? এখানে কয়েকটা দুর্বৃত্ত ছেলেপেলে পুলিশের উপর হামলা করছে। এটা বলতে পারতো যে দুর্বৃত্তরা সংগঠিত হয়ে পুলিশের উপর হামলা। না, এখানে বলা হচ্ছে মব। আবার ইয়াকে বলা হচ্ছে মব। জনরোষে যখন শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য হইলো, সেটাকে বলা হচ্ছে মব। এটাকে বলা হচ্ছে মব। মানে একটা নতুন একটা শব্দ পেয়ে, মানে মবটাকে, মানে এই জনরোষটাকে, এটাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, এটা কালার করার জন্য মব মব মব। এটা খুবই একটা বাজে টেন্ডেন্সি এবং এটা শুরু করে শুধু মানে জনরোষটা থেকে তারা নিজেদেরকে করার জন্য এই শব্দটাকে এখন বাজেভাবে ব্যবহার করতেছে, ভুল প্রয়োগ করতেছে, অপপ্রয়োগ করতেছে এবং ইচ্ছাকৃতভাবে জুলাই আন্দোলনের জনগণের সম্পৃক্ততাকে তারা প্রশ্নবিদ্ধ করছে। ওকে। নাম্বার 3, পুলিশের উপর যেভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে এবং তারপরে দেখলাম বনানীতে আহ আওয়ামী লীগ মিছিল করে, ছাত্রলীগ মিছিল করে এবং অনেকে স্ট্যাটাস দেয় নাকি যে আওয়ামী লীগ চলে আসবে, ফিরে আসবে। আসলে আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে। তারা যেই ভদ্রলোকের বা সাবেক প্রধানমন্ত্রী যে আত্মীয়ের আশায় তারা বসে আছে, সে আত্মীয়, সে মুরদ নাই। সে মুরদ অসম্ভব, মানে যদি থাকতো তাহলে এতদিন পর্যন্ত সে টিকে থাকতো এবং এটা প্রুভেন। সে পারবে না ইনশাল্লাহ। কারণ সব কথা সব, তার মুরদ থাকুক আর না থাকুক, জনগণ যেখানে টেক ওভার করছে সেখানে আর কারো কিছু করার কোনো সুযোগ নেই। সো এটা নিয়ে আসলে বেশি কথা বলবো না, বারবার এক কথা বলা ঠিক না। ইনশাল্লাহ জনগণই স্বাধীনতা আনছে, জনগণই রক্ষা করবে এবং জনগণ প্রয়োজনে আবার মাঠে নেমে আসবে। তো সব কথা শেষ কথা হচ্ছে, মব নিয়ে যে যত কথাই বলুক, সাধারণ মানুষকে এটা নিয়ে কেয়ারফুল থাকতে হবে। নিজেদের মধ্যে কখনোই এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি বা নিজেরাও আবার এই মব বলা শুরু করা যাবে না। এই শব্দটার থেকে টোটালি বিরত থেকে যেভাবে থাকা উচিত সেটাই করতে হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।